আমাদেরকে রুমিন ফারহানাকে আস্তকে যেতে হবে? অবিলম্বে রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হোক, অবিলম্বে। যদি করা না হয় তাহলে জনমনে যে সন্দেহ আছে এরা রয়ের লোক, এরা রয়ের ঘরানার লোক, সেই আমির খসরু, সালাউদ্দিন আহমেদ 9 বছর ইন্ডিয়ার ট্রেনিং প্রাপ্ত, সেই রুমিন ফারহানা, সেই মির্জা আব্বাস, মির্জা ফখরুল, সব রয়ের লোক প্রমাণ হবে। আর যদি এদেরকে বহিষ্কার না করেন আমরা এটাই মনে করব, আর যদি বহিষ্কার করেন তাহলে মনে করব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল তার আসল জায়গায় যাচ্ছে। ভারত বাংলাদেশের শত্রু, অবশ্যই ভারত বাংলাদেশের শত্রু, এটা আমরা বিশ্বাস করেই মানি। কিন্তু ভারতীয় মিডিয়া আস্তাক বাংলায় বিএনপি নেত্রী রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, তিনি গত 2 দিন আগে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে ইউনূস সরকারের ব্যাপক সমালোচনা করেছেন। কেন নির্বাচন দিবেন না, নির্বাচন দেওয়া উচিত, 10 বছর ইউনূস সরকার থাকার প্ল্যান করছে নির্বাচন না দিয়ে, সেটাও বলেছেন। ছাত্র দল নেতা সাম্য হত্যা নিয়ে চরম একটা মিথ্যাচার করেছেন যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। রুমিন ফারহানাদের আস্তাক বাংলায় এরকম মিথ্যাচার করা কি ভারতীয় আধিপত্যকে ডেকে আনার অংশ কিনা? কারণ ইউনূস সরকার সম্পর্কে সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে আস্তাক বাংলা, শুধু ইউনূস সরকার নয়, তারেক রহমানকে নিয়ে। তো দলীয়ভাবে বিএনপির কি সিদ্ধান্ত, যে ভারতীয় মিডিয়ায় বিএনপি নেতাকর্মীরা যা খুশি তাই বলতে পারবে, দলের কোনো সিদ্ধান্ত বা দলীয়ভাবে আসলে কি নীতি গ্রহণ করছেন? অবশ্যই অবশ্যই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জিয়া রহমানের মৃত্যু দিবসে দাঁড়িয়ে সবাইকে প্রতিহত করতে হবে এদেরকে। এরা বিএনপির কেউ না। হতে পারে বিএনপির এমপি হয়েছিল, বিএনপি তাকে, মির্জা ফখরুলরা তাদেরকে নমিনেশন দিয়েছে, তারা তারা এখানে প্লট নিয়েছে। হাসিনাকে তারা খুব কষ্ট লাগে, 32 নম্বর ভাঙলে তাদের কষ্ট লাগে। সেলিনা হায়াৎ আইভি অ্যারেস্ট হলে কষ্ট লাগে, এটা বুঝতে হবে। বিএনপি কেন তাদের এগেইনস্টে ব্যবস্থা নেয় না, কেন তারা এখন পর্যন্ত বিএনপির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক থাকে, এটা তো বিএনপির নেতাকর্মীরা জবাব দেবে। আমি মনে করি বিএনপির মধ্যে সংস্কার যদি দল না করে, বিএনপির নেতাকর্মীরা, সমর্থকরা, যারা বিএনপিকে হৃদয়ে লালন করে আমাদের মতো, তারা ব্যবস্থা নেবে। আমরা কলুষ মুক্ত, ভারত মুক্ত, মুক্ত, জাসদ মুক্ত, জাতীয়বাদী মুক্ত বিএনপি চাই। আমাদের কাছে টাকা নাই, জনগণ আমাদেরকে বিনা টাকায় ভোট দেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যেভাবে, খালেদা জিয়াকে যেভাবে মানুষ প্রাণের মানুষ মনে করে আপসের নেত্রীকে সম্মান করে ভোট দিয়েছিল 91 সালে, এইভাবে ভোট দেবে। আমরা এইভাবে ভোট চাই। আমরা আওয়ামী লীগের টাকা দিয়ে ভোট কিনে তাফালিং করে 200 মোটরসাইকেল নিয়ে আমরা ভোট চাই না। সেই নির্বাচন তো আওয়ামী লীগের নির্বাচন হবে, আবার সেই সন্ত্রাস আসবে, জনগণ নিষ্পেষিত হবে। আমরা চাই না। আমরা তো ভালোবাসার পাত্র ভাই, আমাদের নেতাকে জনগণ ভালোবাসে। আজকে পর্যন্ত বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারা জনগণের শ্রদ্ধার পাত্র। কেন আমাদেরকে আওয়ামী লীগের টাকা নিতে হবে? কেন আমাদেরকে রুমিন ফারহানাকে আস্তকে যেতে হবে? অবিলম্বে রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হোক, অবিলম্বে। যদি করা না হয় তাহলে জনমনে যে সন্দেহ আছে এরা রয়ের লোক, এরা রয়ের ঘরানার লোক, সেই আমির খসরু, সালাউদ্দিন আহমেদ 9 বছর ইন্ডিয়ার ট্রেনিং প্রাপ্ত, সেই রুমিন ফারহানা, সেই মির্জা আব্বাস, মির্জা ফখরুল, সব রয়ের লোক প্রমাণ হবে। আর যদি এদেরকে বহিষ্কার না করেন আমরা এটাই মনে করব, আর যদি বহিষ্কার করেন তাহলে মনে করব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল তার আসল জায়গায় যাচ্ছে। ভারত বাংলাদেশের মিডিয়াগুলো যে বাংলাদেশে এখন সব রাজনীতি বিএনপি নেতাদের দায়িত্বে আছে। বরকতুল্লাহ বুলু সাহেব 71 টিভির দায়িত্ব গ্রহণ করেছেন, নেতৃত্ব গ্রহণ করেছেন, মালিকানা গ্রহণ করেছেন, যেটাই বলেন। সময় টিভিও নেওয়া হয়েছে, আর টিভি, কোথায় ওই যে আমাদের কায়সার কামাল, ওয়াইজ জামান অ্যাপোলো এবং কায়সার কামাল, তারা সবগুলো, তারা তো মিডিয়া এখন আমাদের করে বিএনপির কাছে আছে। তো মিডিয়াতে আপনারা প্রচার করেন, বিএনপির পক্ষে প্রচার করেন ডিসেম্বর আর জুন নিয়ে। আর ডিসেম্বর আর জুন নিয়ে কথাটা কেন বলছি, যে প্রফেসর ইউনূস যখন বলেছেন জুনের ভিতরে, জুনের মাসে তো বলেননি, জুনের ভিতরে, আমার ধারণা এটা যদি বিএনপি, তারেক রহমান স্বয়ং যদি তার সাথে আলোচনা করেন, 1 to 1 ভিডিও কনফারেন্সে কথা বলতে পারেন। কেন উনি ভিডিওতে কথা বলেন না? উনি সব জায়গাতে কথা বলতে পারেন। উনি ওই 2-3 জনের দল আছে, 2 জন, টোটাল বোধহয় 2 জন বা 3 জন সদস্য, এসব দলের অনুষ্ঠানেও উনি কথা বলেন। ভালো কথা, ওরা আমাদের সম্ভাবনা, আমাদের সাপোর্ট দেয়। প্রফেসর ইউনূসের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলতে পারেন না কেন? কি অসুবিধা? নিষেধাজ্ঞা আছে? প্রফেসর ইউনূসের সাথে তো, প্রফেসর ইউনূস তো খালেদা জিয়ার সাথে যে দেখা করেছেন এবং আবারও দেখা করবেন।
তো প্রফেসর ইউনূসকে আপনারা রেগুলার যোগাযোগ করে তার সাথে কথা বলে 1 to 1 সিদ্ধান্ত নিতে পারেন না কেন? মিডিয়াতে যে বিভিন্ন জায়গায় যে আপনি বলবেন ডিসেম্বর, উনি বলবেন জুন, এটা তো ভালো না। আমাদের সবার উদ্দেশ্য ছিল এক, শেখ হাসিনার পতন, স্বৈরাচার বিতাড়ন। সেটা তো সম্ভব হয়েছে। ছাত্রদের রক্তের বিনিময়ে, বিএনপির অসংখ্য লোকের রক্তের বিনিময়ে, জামাতের অসংখ্য লোকের রক্তের বিনিময়ে। কে কৃতিত্ব নিল, কে প্রাইজ পেল বড় কথা না। আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে, এটা বড় কথা। হাসিনা পালিয়ে গেছে। হাসিনা উত্তর বাংলাদেশে, আমরা তাহলে এখন কেন বিভেদ করছি? প্রফেসর ইউনূস তো আমাদের শত্রু না। আর প্রফেসর ইউনূস চাইলেও উনি এতদিন থাকতে পারবেন না। উনি অনেক বয়স্ক, উনার অনেক শারীরিক অসুবিধা থাকতে পারে, অসুস্থ হতে পারেন। তাই খামাখা আমরা আগ বাড়িয়ে তাকে কেন শত্রু বানাচ্ছি? আমাদের দরকারটা নেই তো। প্রফেসর ইউনূসকে অনেকে পছন্দ করেন বাংলাদেশে, যারা বিভিন্ন দলের কার্যকলাপে আওয়ামী লীগের বিশেষ করে বিরক্ত, বীতশ্রদ্ধ, তারা প্রফেসর ইউনূসকে বলে যে দেশের মানে ওই যে বিরাজনীতিকরণের যে কথাটা, রাজনীতিবিদদেরই খারাপ, এটাও ঠিক না। সবকিছু ব্যালেন্স করে আমার মনে হয় অবিলম্বে তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান উনি প্রফেসর ইউনূসের সাথে ডাইরেক্ট কথা বলে, এইসব নেতা-ফেতা না পাঠিয়ে ডাইরেক্ট কথা বলে উনি একটা ডেট নিতে পারেন। যে আমি আপনার সাথে ডাইরেক্ট কথা বলব, জামাতের আমিরও ডাইরেক্ট কথা বলবে, আর অন্যান্য যারা আছে ছোট, ছোট দল তারাও ডাইরেক্ট কথা বলুক, বলে একটা ডেট নিয়ে আমার মনে হয় নির্বাচনটা ঘোষণা দেওয়া উচিত। আরেকটা কথা এক দর্শক বলেছেন যে আজে-বাজে কথা। ভাই দেখেন, আপনারা রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা শুনেছেন, আজকে উনার মৃত্যুবার্ষিকী, উনার মাগফিরাত কামনা করি। উনি কথা বলতেন মেপে, যেটা বলতেন ওটাই বলতেন। ফালতু ফাজিল কথা বলতেন না। উনার যেসব বক্তৃতা বিভিন্ন ট্রান্সক্রিপ্ট আমরা দেখেছি, উনার কথাবার্তা ছিল খুব প্রিসাইজড। বেগম খালেদা জিয়াও অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত নম্র ভাষায় কথা বলতেন। উনি ভদ্র, কাউকে যদি রাগও হতেন সেটা উনি ঘুরিয়ে বলতেন। আজকে আমাদের এই অবস্থা কেন? আমরা কেন আজকে আমাদের নেতারা সব পাগল হয়ে গেল? সব আজকে সালাউদ্দিন আপনার এই যে এই শামীম ওসমান, তারপরে আপনার ওই যে যারা আজে-বাজে কথা বলতো, গোলাম মোল্লা রনি, হাসান মাহমুদ, তাদের ভাষায় কেন কথা বলছি? আমরা কি আওয়ামী লীগের নেতা-নেত্রী? আমরা কি শেখ হাসিনার শিষ্য? যেখানে খালেদা জিয়া এত বড় নির্যাতন তার প্রতি করা হলো, ৭ বছর জেলে থাকলেন, দেশ থেকে ওনাকে বিতাড়ন করার চেষ্টা করা হলো। এত নির্যাতনের পরেও উনি যে কটা কথা বলেছেন, মুক্তির পরে ৫ই আগস্টের পরে একটা শব্দ শেখ হাসিনা উচ্চারণ করেননি উনি। দিস ইজ কল্ড স্টেটসম্যানশিপ, দিস ইজ কল্ড নেতৃত্ব, এটারে বলে নেতা। আমরা কেন আমাদের নেতাকে থেকে শিখি না? আমরা বেয়াদবি কার থেকে শিখেছি? কে শিখিয়েছে আমাকে বেয়াদবি? আমার নেতা তো আমার বেয়াদবি শিখায়নি ভাই। বলি কেন রুমিন ফারহানারা আজকে দলের এই ক্ষতিগুলা করছেন? রুমিন ফারহানা কোথাকার কিসের নেত্রী হয়েছে উনি? ওনার বাবা ছিলেন অলি আহাদ। অলি আহাদ সারা জীবন শেখ মুজিবের দ্বারা নির্যাতিত হয়েছেন, আওয়ামী লীগের দ্বারা। উনার আজকে আওয়ামী লীগের জন্য ৩২ নম্বরের ইটের জন্য এত মায়া কেন? আমরা বুঝি না এগুলো কি? উনি যা ইচ্ছা তাই বলছেন আজকে বিএনপির, আওয়ামী লীগের পক্ষে, ভারতের পক্ষে, ভারতের আস্তকে, শুধু ভারতের আস্তকে সাক্ষাৎকার দেওয়ার কারণে ওনার বিএনপি থেকে অবিলম্বে বিএনপি থেকে ওনাকে বহিষ্কার করা উচিত। এবং বিএনপির নেতাকর্মীরা আমাকে কোনদিন শ্রদ্ধা সম্মান করবে না যে ভারতের পত্রিকায়, ভারতের টেলিভিশনে বাংলাদেশের বিপক্ষে, ইউনূস সরকারকে বাংলাদেশের, আমার কথা বাংলাদেশের কোন কিছুর বিপক্ষে ভারতের চ্যানেলে কথা বলা মানে দেশদ্রোহিতা। দেশের জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি চরম ঔদ্ধত্য ভাব, চরম অপমান উনি করেছেন। আমি ওনার শুভবুদ্ধির উদয় হোক চাই, এই ধরনের কথা উনি যেন না বলেন আর কখনো। এবং আমরা এগুলা প্রচারও করতে চাই না, বলতেও চাই না এদের কথা। জি, আমি আজকের এই দিনে জিয়া রহমানের মৃত্যু দিবসে সবাইকে বলবো, আপনারা জিয়া রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে জিয়া রহমানকে আল্লাহ বেহেশত নসিব করুক এবং উনি যেই সম্মান ভালোবাসা পেয়ে গেছেন বাংলাদেশের মানুষের থেকে, এখনো পাচ্ছেন, এটা আজীবন উনি পাবেন যতদিন বাংলাদেশ থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মানুষের মনে, মানুষের চোখে, মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। এজন্য বিএনপির নেতাকর্মীদেরকে বলবো, আপনারা কোনোভাবে হীনমন্য হবেন না। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে, কিন্তু এখন ডিসাইড করবে আমাদের নেতারা আমরা কিভাবে আসব। তড়িঘড়ি করে আসবো, কিছুদিন পরে আওয়ামী লীগের আন্দোলনের মুখোমুখি হব, কালো টাকার ব্যবহার হবে আমাদের এগেইনস্টে, নাকি আমরা তাতে সামিল হব, এস আলমকে বৈধতা দেব,
আর আওয়ামী লীগের লোকজনকে বোঝাতে দেব, নাকি সুন্দরভাবে তাদেরকে সমূলে নির্মূল করে একেবারে স্থায়ীভাবে বাংলাদেশের মানুষের হৃদয়ে আমরা থাকবো? কারণ এর চেয়ে বড় দল আর নাই, বিএনপির মতো নেতৃত্ব কারো নাই, নেটওয়ার্ক নাই, সাথে জামাত, বিএনপি জামাত একসাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং এ থেকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, এটাই আমি চাই। এসব রাজাকার তত্ত্ব, একাত্তর তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব, এই তত্ত্ব আর খায় না, মানুষ আর শুনতে চায় না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে আমরা চাই। বাংলাদেশ ইজ ফার্স্ট, ইন্ডিয়া ফিন্ডিয়া এগুলো কোনো বিষয় না, এগুলো নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, শুনতেও চাই না। বাংলাদেশকে ভালোবাসতে চাই, বাংলাদেশের বন্ধু হতে চাই। বাংলাদেশ আমাদের প্রথম এবং শেষ, এবং আমি বাংলাদেশের প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এই গানটিকে বাংলাদেশ জাতীয় সঙ্গীত করার তীব্র এবং মানে খুব উচ্চ কণ্ঠে এটা দাবি করে গেলাম। আপনারা সবাই এটার ব্যাপারে চিন্তা করবেন। আমাদের লেখা, আমাদের সুর দেওয়া, আমাদের গান হবে আমাদের জাতীয় সঙ্গীত। 1941 সালে লেখা বিদেশি কবির লেখা গান আমার জাতীয় সঙ্গীত হিসেবে চাই না। এটা আমার মতামত। আমি সবাইকে অনুরোধ করে গেলাম এটা চিন্তা করার জন্য। ধন্যবাদ। সালাম আলাইকুম।